হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মাছ, পাতারি মাছ। মাছগুলোকে লবণ হলে নাকিয়ে ভাজি করে নেব। লবণ হলে মাখানো হয়ে গেছে। এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। বা মাছগুলো একবারে দিয়ে ভাজি করে নেব। এই মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ করে উল্টে দিয়ে নিচ্ছি। মাথা এটা উল্টে দিয়ে নিচ্ছি। এই মাছ কাটতে গেলে অনেক কষ্ট আছে। এই মাছের গার কাঁটাগুলো এত শক্ত, একবার যদি ফুটে যায় হাতে, অনেক কষ্ট এই মাছ কাটা। যাই হোক, এই মাছ দিয়ে রান্না করব বেগুন আর শিম আর আলু একসাথে দিয়ে এগুলো রান্না করব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। এখানে পাতারি মাছ এই কোয়ার মতন ছাড়িয়ে চলে যায় মাছগুলো ওই জন্য একটু ভালো করে ভাজা করে নিয়েছি, যেন ছাড়িয়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি। একটাই করে আমি মাছগুলো ভাজা করে নিয়েছি, আর কড়াইতে করে আমি রান্নাটা করছি। কেননা ওই কড়াইতে করে মাছগুলো ভাজলে দুবারে ভাজতে হতো, ওই জন্য তাওয়ায় করে মাছগুলো ভাজি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই শর্টকাটে রান্না করলে কিন্তু অনেক সহজে রান্নাটা হয়ে যায়। কেননা পাঁচফোড়ন আমরা যে কোনো একটা চচ্চড়ি রান্না করি, আলু চচ্চড়ি করি বা যে কোনো একটা চচ্চড়ি ধরনের রান্না করি বা যে কোনো কিছু, তাতে কিন্তু পাঁচফোড়ন দিলে স্বাদ গন্ধটা অনেক সুন্দর ভালো লাগে খেতে। তাই সেই কারণে যদি আমরা এই যে তরকারিতে মাঝে সাঝে একটা পাঁচফোড়ন দিয়ে রান্না করি, তাতে অনেক ভালো লাগে, মজা। তাই শীতের সময় তো ভালোই লাগবে, তার জন্য আমি একটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তাহলে আমার শিম আর বেগুনটা আর এই তরকারিটা অনেক সুন্দর হবে একসাথে। আর যদি বেশি সবজি একসাথে রান্না করা যায়, কিন্তু আরও ভালো লাগে খেতে। যাই হোক, আমি আজকে 2 রকম সবজি দিচ্ছি। আর এবার আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এই যে এই মশলার সাথে কষিয়ে নেবো। নতুন আলু রান্নাটা কি জানেন তো, যখন রান্না করবো ভালো লাগবে। আবার এটা ঠান্ডা হয়ে যাবার পরে আলুটা ততটা ভালো লাগবে না। পুরনো আলু যতটা ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু নতুন আলু ভালো লাগে কোনটা, যে আলুগুলো বালি ধরনের, সেই আলুগুলো ভালো লাগবে। যাই হোক, আমি ওই জন্য মশলার সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাবে, আর কিছুটা সিদ্ধ হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার মশলা দিয়ে দিচ্ছি আমি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। প্যাকেট মশলা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। কষানোটা যত সুন্দর হবে মশলাটা, তত কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তাই সুন্দর করে কষিয়ে নিলাম। জল দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে মশলাটাকে একটু করে নিচ্ছি কষিয়ে। বললাম মশলাটা যত সুন্দর কষানো হবে, তরকারিটা খেতে তত ভালো লাগবে, তার জন্য।
এবার আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হবে, তারপরে ধরুন ওই শিম আছে, বেগুন আছে, তারপরে মাছ আছে, তো সবগুলো দিতে হবে, সেই হিসেবে তো জলটা দিতে হবে। দেবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠে গেছে, এবারে আমি দিয়ে দেবো এতে শিম আর বেগুন দু রকমই দিয়ে দেবো, কারণ আমি ঝোল না ফোটা পর্যন্ত ওইগুলো দিই না, কারণ ওইগুলো দিলে তার আগে খুব একটা ভালো সিদ্ধ হতে চায় না। আর কষার সময় দিলে এখন ভালো লাগে, কিন্তু সবসময় যে ফুটে উঠলে দিলে কিন্তু আলু বেশি ভালো লাগে তরকারিটা, তার জন্য আমি ফুটে ওঠার পরে আমি এইগুলো দিই। বিশ্বাস যদি আপনাদের না হয়, আপনারা এইভাবে করে রান্না করবেন, করে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। কষানোর সময় দিলে বেশি ভালো লাগে না কষানোর পরে দিলে? কষানোর সময় যদি তেলের ভিতরে যে শিম আর বেগুনটা দিয়ে কষিয়ে নেন, তাহলে কিন্তু দেখবেন হচ্ছে না, রান্না করার পরে কিন্তু ওইগুলো কেমন একটা হয়ে থাকে, ভালো একটা শক্ত শক্ত হয়ে থাকে, খুব একটা ভালো সুন্দর গলতে চায় না। আর এইগুলো যদি এইভাবে দিয়ে রান্না করেন, তা দেখবেন এইগুলো আলাদা রকমভাবে উঠবে, ফুলে ফেপে উঠে যেন মতন হবে। আর ওইভাবে রান্না করলে গেলে ওইগুলো চুপসে যায়। তো যাই হোক, আমি এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা সুন্দরভাবে ফুটছে, এই দেখুন। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাস্টের দিকে দেবো, মানে প্রায় হয়ে যাবার মতনই হয়েছে, প্রায় কিছুটা অল্প একটু বাকি আছে, সেই সময় মাছগুলো দিলাম। নাইলে মাছগুলোকে, পাতারি মাছ তো, এই যে মানে ছাড়িয়ে ছাড়িয়ে চলে যায় এইগুলো, ওই সেই কারণে একটু লাস্টে দিতে হবে। কিন্তু মাছগুলো কিন্তু ওই আলু বেগুনের সাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই মাছগুলো ছাড়িয়ে চলে যাবে ঝোলের ভিতরে। এ দেখুন তরকারিটা আমার ঢেলে নিচে হয়ে গেছে, দেখুন কতটা ভালো, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন শিম দেখা যাচ্ছে, বেগুনও দেখা যাচ্ছে, আর একটা ছোটো পাত্রে তো গামলা ঢালা হয়েছে, ওই জন্য ভেতরে বেশিটা চলে গেছে। আর একটু চ্যাঁচড়ালো পাত্রে ঢাললে কিন্তু সব কিছু দেখা যায় সুন্দর। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন।